আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর 2026 কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন। চলুন দেখে আসি, এবং সেটা কিভাবে কোথা থেকে পাবেন সেটাও দেখাবো আমার ভিডিওর লাস্টে। প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সফটওয়্যারটাকে আগে ইনস্টল দেবো। তো চলুন সফটওয়্যারটাকে আগে ইনস্টল দিই। ওকে, এখানে আমি অ্যাডোবি আমার ফোল্ডারে রাখা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2026 আর 2026 ফটোশপ যদি দেখে না থাকেন আমার ভিডিওর ডিসক্রিপশনে অথবা ভিডিওর ইন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তাহলে এখানে চলে যাবে অ্যাডোবি 2026, এটাতে ক্লিক করার পরে চলে যাবেন setup.exe, এটাতে ক্লিক করব আমরা। ওকে, ক্লিক করার পর এখানে কিছু সময় ওয়েট করবেন। ওয়েট করার পর যদি কোনো মেসেজ আসে সেখানে আসার পর আপনার ইয়েস করে দেবেন। ইয়েস করার পর এরকম আসবে। আসার পর দেখতে পাচ্ছেন যে ভার্সন 30.1। তো এখানে যা আছে বাই ডিফল্ট তাই থাকবে। কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কয়েকটা মিনিট সময় নেবেন, নেওয়ার পর এটা সেট আপ হয়ে যাবে। তো ততক্ষণ দেখে আসি যে কিভাবে এগুলো আপনারা পাবেন। তার পূর্বে আপনাদেরকে বলি, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এবং কী বিষয়ে উপর আপনারা ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে আমি সেই বিষয়ের উপরে, যে বিষয়ের উপর বেশি কমেন্ট পড়বে সেই বিষয়ের উপর আমি ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে তৈরি করে দেব। ঠিক আছে? আর যারা আমাদের অফিস অ্যাপ্লিকেশন কোর্স করতে চান তারা আমাদের সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন এটাকে আমরা সরাসরি ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর এখন সার্চ অপশনে গিয়ে লাগবে অ্যাডোবি। দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর 2026, সেটাতে ক্লিক করবো আমরা। ক্লিক করার পরে এটা ওপেন হতে কিছুটা সময় নেবে। দেখি ইন্টারফেসটা কীরকম আসে, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর 2026-এর লুকটা কীরকম সেটা একটু দেখবো আমরা। ওকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2026-এর অ্যাডোবি ইলাস্ট্রেটরের লুক। এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে প্লাগইনগুলো আছে সেগুলো কিন্তু এখানে হচ্ছে, কনফিগ হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2026 কিন্তু এখানে ওপেন হয়ে গেল। তবে আপনি যদি এআই অর্থাৎ জেনেটিক ফিল অ্যাড করতে চান অবশ্যই আপনাকে সাবস্ক্রিপশন কিনে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু জেনেটিক ফিল এটা এখানে সাপোর্ট করবে না। ঠিক আছে? তো এখানে আসার পরে আমি এখন এটাকে কেটে দেব, অর্থাৎ এখন আর আমাকে কাজ নেই। এখন এটা পাবেন কই? আমি হয়তো এখন করতেছি, ভিডিও মেক করতেছি, এই জন্য আর কি এখানে পাবেন না। আপনি যখন সার্চ করবেন বা এই ভিডিওটা আপনার কাছে যাবে, আপনি যখন দেখবেন তখন হয়তো বা পাইতে পারেন, পাবেন আর কি। তো এখানে যাওয়ার পর আমি একটা ব্রাউজার ওপেন করলাম। এখানে যে লিখবেন ASComputer.xyz, এটাতে আসার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যে কোনো সফটওয়্যার আপনারা যদি সার্চ করেন, এখানে সার্চ করেন যে ILLUS ট্রাটর, আমি লিখলাম, লেখার পরে সার্চে ক্লিক করব। ইলাস্ট্রেটর, ফটোশপ যেটাই লেখেন এটা যদি আমার এই জায়গা থাকে, দেখেন এখন কিন্তু আমি এই জায়গা নাই। তো এখন যদি আমি ফটোশপ লিখি, ফটোশপ, ওকে একটু ব্যাকে আসি। ওকে, আমি ব্যাকে আসলাম। নেটটা একটু স্লো কাজ করতেছে, এই জন্য হয়তো বা এরকম সময় নিচ্ছে আর কি। আমি আর একটা ব্রাউজার ওপেন করি, ASComputer.xyz। ওকে, ওকে চলে আসছে এখানে। দেখেন এখানে যদি আপনি এভাবে স্ক্রল করেন তাহলে কিন্তু এখানে আপনি ফটোশপ এখানে নাই, কিন্তু আমি পরবর্তীতে নিয়ে আসবো এখানে। ঠিক আছে? 26। এখন আমি কিভাবে অর্ডার করবেন, তাই না? আপনি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা ফটোশপ দিয়ে সার্চ দেবেন তখন পাবেন। আমি এখনও সেটাকে এখন আপলোড করি নেই, আপলোড করে দেবো। আপনি যখন সার্চ করবেন তখন হয়তো বা পাবেন। এখন এই জায়গায় আসার পরে আমি একটা, দেখেন এই যে ড্রাইভার প্যাক, এটাকে যদি ইনস্টল করি, এখানে কীভাবে ইনস্ট্যান্ট অর্ডার, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই জায়গার নাম লিখব, আমাদের নাম, আপনি আপনার নাম লিখে দেন, আমি আমার নাম লিখে দিচ্ছি। ওকে, অটোফিল, ওকে শেখা লিখে দেওয়ার পরে আমি এখানে আসলাম। এখানে আপনার ঠিকানা দেবেন, আমি যেভাবে দিই সেভাবে। আর তারপরে আপনি আপনার জিমেলটা দিয়ে দেবেন এখানে। ওকে, আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে দেখেন 100 টাকা, এখানে প্লেস অর্ডার,
প্লেস অর্ডারে ক্লিক করলে কিছু সময় ওয়েট করতে হবে এখানে। এরকম নগদ এবং বিকাশ দুইটাই আছে। যেহেতু আমার নগদে 100 টাকার একটা ট্রানজ্যাকশন আছে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আসার পরে আপনি এই নাম্বারটা কপি করবেন। হ্যাঁ, কপি করে আপনার মোবাইল বিকাশে যাবেন, বিকাশে যাই এখানে সেন্ড মানি করে দেবেন। এখানে আমি আমার যে ট্রানজ্যাকশনটা আছে সেই ট্রানজ্যাকশনটা দিয়ে দেখি, ভেরিফাই করি। ওকে, আমি দিচ্ছি। ওকে, দিয়ে জাস্ট ভেরিফাইতে দিব। ওকে, এখানে মনে হয় ট্রানজ্যাকশন আইডিটা ভুল হয়েছে। কি নেওয়া যায়, ডিবি সাথে ট্রানজ্যাকশন আইডিটা ভুল হয়েছে, এই জন্য এরকম আসতেছে। আপনারা যখন ট্রানজ্যাকশন আইডি এখানে ভেরিফাই করবেন তখন এটা ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাইতে বেশি সময় নেওয়া যাবে না, আপনারা 5 মিনিটের ভিতরে কিন্তু ভেরিফাইটা করতে হবে, ঠিক আছে। যদি অনেক সময় নেন তাইলে আপনার কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা ভেরিফাই হবে না। হ্যাঁ, ভেরিফাই করার পরে আপনারা আপনাদের যেই ইয়াটা অ্যাপসটা, সেই অ্যাপসটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আমি দেখি আবার ট্রাই করি, অনেক সময় হয়ে গেছে তো এই জন্যই তো বানাচ্ছে না। ডিভি ওকে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পাচ্ছে না, অনেক সময় গেছে। দিন আপনারা যখন দেবেন 5 মিনিটের ভিতরে কিন্তু আপনারা ট্রানজ্যাকশন আইডিটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনারা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি, ঠিক আছে। আজকের ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।